মামুনুল হক জিন্দা জালেমের জিন্দানখানায় আছে, আল্লাহ আরো হাজার হাজার এদেশের উলামাদেরকে দাঁড়া করায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুফতি আলমগীর হোসেন জাফরি সাহেব, ওনার বয়ান রেকর্ডিং করছেন আপনারা? সবাই করছেন? ওনার বয়ানটা ছাড়বেন। হ্যাঁ, ওনারে আমি কখনো দেখি নাই, ওনার বয়ান আমি এতক্ষণ শুনছি খাইতে খাইতে। সুন্দর আলোচনা করছে, তো ওনার আলোচনাটা সুন্দরভাবে দিবেন, মানুষ আমলি কিছু কথা পাবে ইনশাল্লাহ। দুই একজন কইতেছেন রেকর্ডিং করছেন, অন্যরা কি ভিডিও করছেন? 80% করে থাকলেও 80% আপনারা আলোচনাটা দিয়ে দিবেন। রাগের জন্য আলোচনা করছে সুন্দর। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। আলোচনাটা আসলে শুনি নাই, আমি শুনছি শুধু আলমগীর সাহেবের আলোচনা। মাশাল্লাহ। তো আলোচনা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হওয়া খুব জরুরি। আমার খুব ভালো লাগে। জামাতের পদঙ্ক অনুসরণ করার কারণে কুকুরের মর্যাদা যদি আকাশ ছোঁয়া হয়, তাহলে বাংলাদেশের 17 কোটি মুসলমান যখন উলামায়ে কিরামের সদরতে আসবে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে থাকবে, মুসলমান ইমানদার হয়ে যাবে। মুসলমান ইমানদার যখন হবে, এদেশের নাস্তিক, এদেশের মুরতাদ কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাইতে পারবে না। কিছু কিছু দিনদার মানুষ উলামায়ে কিরামের সদরতে এসে যারা দিনদার হয়েছে, কয় এদের কাছে কোরআনের মর্যাদা অটোমেটিক আরো বেড়ে যায়। কেমন বেড়ে যায়? যে আমাদের কাছ থেকে কোরআন পড়ে গেলে মাসআলার উপরে আমল করি, সাধারণ মানুষ কোরআন হাত থেকে পড়ে গেলে মাসআলার উপরে আমল করে না, জায়েজের উপর আমল করে না, মুবার উপর আমল করে না, সে কোরআনটা ধরে একটা চুমু খেয়ে বসে।